আল্লাহ পাক রব্বুল আলামিন হাসুরের ময়দানে আসার পরে আল্লাহ পাক সরাসরি 5টা প্রশ্ন করবেন বান্দাদের থেকে, কোন ফেরেশতার মাধ্যমে না। আল্লাহ একজন একজন করে প্রত্যেক মানুষের সাথে কথা বলবেন। 5টি প্রশ্ন আল্লাহ পাক ডাইরেক্ট আপনার থেকে করবেন। ওই 5টি প্রশ্নের জবাব না দিয়ে হাসুরের ময়দানে নড়তে পারবেন না, এদিক সেদিক যেতে পারবেন না, হাঁটাহাঁটি করতে পারবেন না। সেখানে 5টি প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে একটা যৌবন কাল আমি দিয়েছিলাম, সেই যৌবন কালটা তুমি কোথায় বিয়ে করেছো, অতিবাহিত করেছো, যৌবন কালে কি করেছো না করেছো, আমি রব্বুল আলামিনকে একটু আলাদা করে হিসাব দাও। সম্মানিত ভাইয়েরা, যৌবন কালের আলাদা কি দেওয়া লাগবে? হিসাব। আজকের মাহফিলে আমার যুবক ভাইয়েরা যারা মাহফিল করেছেন, আল্লাহর কসম করে বলি, এই ফিতনার জামানায় আপনারা যারা সরকার সমিতির ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল এটা যে আপনারা ভালো কাজ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখাতে পারে রব্বুল আলামিন। আমরা ছিলাম গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, সুতার ব্যবসা করতাম, তোমার আদম নবী যে সুতার কাজ করত, আমরা সেই সুতার কাজ করতাম। আল্লাহ পাক আমার এলাকার যুবক ভাইদের থেকে টাকা তুলে কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করেছি, আমাদের মুরব্বীদের ইসালে সওয়াবের জন্য, আলেমদের কোরআনের কিছু কথা শুনে ইমানটা তাজা করার জন্য, আমলের জন্য, কিছু আমল শিখার জন্য আমরা সেই মাহফিলে ওয়াদা দিয়েছিলাম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ পাক তোমার দরবারে কান্নাকাটি করেছি। এই ভালো কাজটি আমরা যৌবনকালে করেছিলাম, এটা আপনারা দেখাতে পারবেন ঠিক কিনা? এটা না করে যদি নাচ গান করতেন, এটা না করে যদি নাচ গান করতেন, বাঁচার কোনো পথ ছিল? প্রিয় ভাইয়েরা, এজন্য যুবকদের ব্যাপারে আর অনেক কথা রয়েছে। এখন আসেন আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, সেখানে আমাদেরকে 3টি বদঅভ্যাস সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে। এই 3টি বদঅভ্যাস যদি আমাদের সমাজে না থাকে, আমাদের মন থেকে এই 3টি বদ অভ্যাস যদি আমরা ফেলে দিতে পারি, তাহলে সমাজ শান্তির সমাজে পরিণত হবে। আলহামদুলিল্লাহ। শুনতে রাজি তো ইনশাআল্লাহ? সূরা হুজুরাত, বলেন সূরা হুজুরাত 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান। আল্লাহ পাক বলেন, আমার ঈমানদারেরা, ক্ষুধারণা থেকে, অনুমান থেকে তোমরা সকলে বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, কারণ অনুমান হলো এটা মারাত্মক গুনাহ। অনুমান হলো, ধারণা হলো গুনাহ, অনুমান করা হলো গুনাহ, সন্দেহ করা হলো গুনাহ। লা তাজাসসু, তোমরা আরেকজনের দোষ তোমরা খুঁজে বেড়াইও না, দোষ খুঁজে খুঁজে তোমরা বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত তোমরা করো না। গীবত, আমার বাইরে একটু কথা বলেন, এদিকে খেয়াল করেন। 3টা বদঅভ্যাস, একটা হলো অনুমান করবে না, ধারণা করবে না, কুধারণা করবে না। 2 নাম্বার হলো তোমরা আরেকজনের দোষ খোঁজার জন্য ছিদ্র করবে না, চেষ্টা করবে না। আরেকটা হলো তোমরা গীবত করবে না। এটা যদি করো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত তোমরা খেতে পছন্দ করো নাকি? ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা মরা গোশত খেতে পছন্দ করো না, ঠিক কি না? আপনারা কি মরা মানুষের গোশত খাবেন? মরা মানুষের গোশত কেউ খাবে না। হে বন্ধুরা, যদি মরা মানুষের গোশত না খান, আপনারা গীবত করতে পারেন না। গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এরপর আল্লাহ বলছেন, বান্দা যা হবার হয়ে গেছে, গীবত করেছো, ও বান্দা আরেকজনের দোষ খুঁজে বেড়াইছো। হে বান্দা, কুদারানা তুমি করেছ, এটা যদি করো, আমি আল্লাহর কাছে এসে তওবা করো, সরকার সমিতির মাহফিলে গিয়া আকিরি মোনাজাতে চোখের পানি ফেলে দাও, আর ওয়াদা করো আল্লাহ থেকে কুদারণা করবো না, খারাপ ধারণা করবো না, আরেকটা ভাইয়ের গীবত আমরা করবো না, পশ্চাতে আমরা খারাপ বলবো না, বদনাম করবো না, আল্লাহ পাক আরেকজনের দোষ আমরা খুঁজে বেড়াবো না। এইটা যদি ওয়াদা দিয়ে ভালো যদি হতে পারি, ও বন্ধুরা, কালকে আমাদের সমাজ হবে শান্তির সমাজ।
ঠিক কিনা? সমাজ কি হবে? শান্তির। আজকে আমার ভাইয়ারা একজন আরেকজনকে রাগারাগি করে, একজন আরেকজনকে ছুরি মারে, একজন আরেকজনকে বাজাই দেয়। কারণ কি? হিংসার কারণে, ক্ষুধারণা করার কারণে, গীবত করার কারণে। একজন আরেকজনের এই জিনিসটা যখন দিন দিন বাড়ে, সমাজ অশান্তি হয়ে যায়। একটু আমার বাইরে আমি একটা কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সফিয়া আল্লাহর নবীর দরবারে এসেছেন কথা বলার জন্য। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সাথে কথা বলে, নবীজির স্ত্রী। নবী থেকে যখন বিদায় নিচ্ছেন, এমন সময় মসজিদ নববী থেকে যখন বের হলেন, দুইটা সাহাবী, পুরুষ সাহাবী ওই নবীজির স্ত্রীর প্রতি এভাবে করে তাকায় আছে। আল্লাহর নবী তাদেরকে বলেন, এই মেয়েদিকে আসো। ডাকার বললেন, হে আমার সাহাবীরা, জানো নাকি যে মেয়েটা যাচ্ছে সেই মেয়েটা হলো আমার স্ত্রী সফিয়া, তোমাদের মা। সেই দিকে তোমরা কি করে তাকিয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, আমাদের আম্মা জানের প্রতি আমরা খারাপ নজরে থাকাই নাই। ওগো আল্লাহর নবী, গুস্তাই মাফ করেন, খারাপ নজরে থাকাই নাই। সেই কথা যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি আহাদুকুম মাজারাদ দাম। তোমরা জানো নাকি শয়তান তোমাদের রগে রগে হাঁটে? তোমরা যে আমার স্ত্রীকে দেখেছো, সুন্দরী স্ত্রী আমার সাফিয়াকে, শয়তান তো আর বসি নাই, শয়তান তোমাদের রগে রগে আছে। শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দেবে, নবীর স্ত্রী কি চমৎকার, এই জিনিস কেমনে পাইল নবী? খারাপ জিনিস তোমাদের মনে আসতে পারে। এই জন্য নবীজি বলছেন, শয়তান তোমাদের রগে রগে হাঁটে, তোমরা নারীদের প্রতি তাকাইও না। আর সেই দিকে তাকালে অনেক খারাপ মন্তব্য তোমাদের আসতে পারে। নজরটা নামিয়ে ফেলো, চোখটা নামাও। একথা বলার পরে রাসূলুল্লাহ সাহাবীরা ভাবছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। ও বন্ধু, বুঝতে পারলাম, এজন্য আমরা এই পৃথিবীর জমিনে খারাপ নজরে কাউকেই দেখব না, ক্ষুধারণা আমরা করব না। কিন্তু আমাদের দেশে একজন আরেকজনের পয়সা হলে আমরা সর্বপ্রথম খারাপটাই মন্তব্য করি। ঠিক কিনা? ঠিক কিনা? খারাপ মন্তব্য করে না? মা বোনেরা একটু খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে বলছি, একটা মদিনা শরীফের একটা মেয়ে ইন্তেকাল করেছিল। ওই মেয়েটা ইন্তেকাল করার পরে আর একটা মেয়েকে খবর দেয়া হলো, মেয়েদেরকে মেয়েরা গোসল করাবে, গোসল দেওয়ার জন্য, মৃত গোসলের জন্য একটা নারীকে খবর দেওয়া হলো। ওই নারীটা আসলেন, আসার পরে দেখ বড়ি ধুয়ে দেবে। নারীটা গোসল দেওয়ার জন্য বড়িটা, মৃত দেহটা এক জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওনারে পানি দিয়ে গোসল দিচ্ছেন একটা নারী আরেকটা নারীকে, একটা মেয়ে আরেকটা মেয়েকে গোসল দিচ্ছেন। দিতে দিতে এক পর্যায়ে লাস্টে করে মৃত মানুষকে গোসল দেওয়ার সময় পেটের মধ্যে একটু ছাপ দিয়া লজ্জাস্থান থেকে কিছু বের হয় নাকি, পিছনের রাস্তা দিয়ে সামনের রাস্তা দিয়ে, এটা যাচাই করার জন্য পেটের মধ্যে হালকা হালকা টিপ দিয়ে একটু চেক করে নিতে হয়। ঠিক কিনা? ওই মেয়েটা, জীবিত মেয়েটা যিনি গোসল দিচ্ছেন, মৃত মেয়ের এই সমস্ত শরীর ধোয়ার সময় এক পর্যায়ে নাভির নিচে, ওনার নাভির নিচে হাত দিলেন একটু চেক করার জন্য। হাত দেওয়ার সময় একটা পুরান কথা তার মনে পড়েছে, এই কারণে খারাপ মন্তব্য সে মনে মনে করেছে। মনে মনে করতে দেরি নাই, জীবিত নারীর হাতটা ওই মৃত নারীর রানের সাথে অটোমেটিকলি লেগে গেছে। আল্লাহ! হাতটা আর কিছুতেই আলাদা করতে পারতেছে না, পৃথক করা যাচ্ছে না, রান থেকে হাতটা ছুড়াইতে পারতেছে না, ছাড়াইতে পারতেছে না। আহারে, সকালবেলার গোসলের পালা, এটা দুপুর পর্যন্ত হয়ে গেল, হাতটা কিছুতেই সরানো যায় না। এটা এমন ভাবে লেগে গেছে চামড়ার সাথে চামড়া, এখানে কি এত টানাটানি করেছে, কিছুতে হাত ছুড়ে না, পৃথক হয় না। এলাকার মুরব্বীদেরকে খবর দেওয়া হলো, ও চাচা, আমারে বাঁচান, কি হয়েছে তোমার? আমার হাত রানের সাথে লাগি গেছে এই নারীটার, কিছুতে আমি আলাদা করতে পারতেছি না। ওনারা অনেক টানাটানি করে দেখলেন, অনেক মেয়েরা গিয়ে টানাটানি চুলাচুলি করে দেখেছে, জোরাজুরি করে দেখেছে, কিন্তু কাজ হয় না। দুপুর বেলা হয়ে গেল, এরপরে আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে খবর দেওয়া হলো, সমস্ত ইমামদেরকে ডাকা হলো। ওনারা কিছুতেই ফতোয়া দিতে পারে না, বলে যে এক কাজ করেন, টানাটানি করে দেখেন সূরা যায় কিনা। যখন সূরা যাচ্ছে না, তখন সিদ্ধান্ত দিল এলাকার মৌলানারা, শোনেন,
যখন এটা যখন পৃথক করা যাচ্ছে না, ওই মৃত বডিটার তো কোনো দাম নাই, মৃত বডিটার চামড়া সুদ্ধা কেটে জীবিত মেয়েটাকে একটু আলাদা করে ফেলো। আলাদা কথা কি বোঝা যায়? একথা যখন বললেন, নারীটার স্বামী ছিল, স্বামী বললেন না, আমার স্ত্রী ভালো স্ত্রী, আমার স্ত্রীর বডিটা আমি কাটতে দেব না, মৃতদের বডির রান আমি কাটতে দেব না, গোস্ত আমি কাটতে দেব না, চামড়া আমি কাটতে দেব না। আমার স্ত্রীর গায়ে হাত দিলে অসুবিধা হবে, এখানে কোনো ছুরি লাগানো যাবে না, এখানে কোনো ধরনের ক্ষত বিক্ষত করা যাবে না, এটা আমি মেনে নেব না। আর মেয়েটা বলে, এ মিয়া, আপনি এসেছিলাম ভালো করার জন্য, আপনার স্ত্রী গোসল দেওয়ার জন্য, বিপদে পড়ে হাত লাগিয়ে গেছে, জানি না কি হয়েছে, আমি আমার জীবনটা দিয়ে দেব নাকি? আর কেউ বলছে না, এই জীবিত নারীটার হাত কেটে ফেলা হোক। তখন ওই নারীটার স্বামী বলে, আমার বউ এসেছিল বালাই করার জন্য, কল্যাণের জন্য, আমার বউ ভালো কাজ করতে এসে হাত আমি কাটতে দেব না। কাটতে আমার বাইরা বিকালবেলা চলে গেল, খবরটা গড়াতে ভাইরাল হয়ে গেল। এই খবরটা মদিনা শরীফের তখন প্রধান বিচারপতি ছিল, সরকারি বিচারপতি, প্রধান জাস্টিস ছিলেন ইমাম আজম হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক আমাদের একটি মযহাবের ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কানে গেল। প্রধান বিচারপতি বললেন, কি ঘটনা স্যার? এই ঘটনা, একটা নারীকে গোসল দিতে আসলো, আর একটা নারী হাত এটা রানের সাথে দিতে দেরি নাই, রানের মধ্যে হাতটা লাগিয়ে গেছে, জীবিত হাত, এটা আর সরানো যাচ্ছে না, পৃথক করা যাচ্ছে না, এখানে খাতও কাটা যাচ্ছে না, আর রানের গোস্ত কাটা দিচ্ছে না, উভয় পক্ষ ঝগড়া দিয়ে দিচ্ছে। ইমাম মালিক বলছেন, এক কাজ করো, তোমরা একটা সমাবেশ ব্যবস্থা করো, আমি প্রধান বিচারপতি, সেই জায়গাতে আমি হাজির হব। আল্লাহ, খুব খেয়াল করেন, প্রধান বিচারপতি যদি সামিয়াপাড়া আসে, আপনারা বলেন আপনারা কত বড় স্টেজ করবেন? স্টেজ করা হলো, প্রধান বিচারপতি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে আসলেন। আসার পরে নারীটারে বলছেন, হে নারীরা, মাইক দেওয়া হলো। কি দেওয়া হলো? সাউন্ড বক্স দেওয়া হলো। ইমাম মালিক বললেন, ওই নারীটার কাছে ইমাম মালিক যায়নি, শুনে মতো করে বলছেন, হে নারী, তোমাকে পর্দার অন্তরাল থেকে জিজ্ঞাসা করেছে, শোনো, তুমি এই নারীটার সাথে কেমন আচরণ করেছ? কেন তোমার হাত এখানে আটকে গেল? বলো কি হয়েছে? উনি বললেন, স্যার কিছু হয় নাই, আমি এসেছিলাম গোসল দিতে, আমি সমস্ত শরীর ডলে ডলে আমি ধুয়ে দিয়েছি, সর্বশেষ আমি ওনার পাছাটা আমি চেক করার জন্য সেখানে আমার হাত লাগালাম, আর রানের উপরে হাত দিতে দেরি নাই, আমার হাতটা লেগে গেছে, স্যার আমারে বাঁচান। ইমাম মালিক বলছেন, হে নারী, তুমি মিথ্যা কথা বলো না, তুমি মিথ্যা কথা বলো না, আমার কাছে রাডার আছে। আল্লাহ, আমার কাছে রাডার হলো আল কোরআন। রাডার কি? আল কোরআন। আমার কাছে রাডার আছে, আমার রাডার হলো আল হাদিস, নবীজির হাদিস। আমার কাছে রাডার আছে, এটা হলো ফিকহের কিতাব। আমি গবেষণা করে দেখেছি, এ নারী, তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না, ইসলাম কোনোদিন মিথ্যা হতে পারে না, হাদিস মিথ্যা হতে পারে না। নারী, তুমি সত্য কথা বলো, আর যদি সত্য কথা না বলো, আমি প্রধান বিচারপতি, আমার চিনো নাকি? আমার বিচার হলো চূড়ান্ত বিচার, আমি ফয়সালা করে দেব। ওই মৃত নারীর সাথে তুমি জীবিত নারীকে যখন দাফন করে দেওয়া হয় কবরের ভিতরে একসাথে, এটা ফয়সালা দেব আমি। সত্য কথা বলো, হে নারী, তুমি মিথ্যা কথা বলিও না। আল্লাহ, নারীটা ভয় পেয়ে গেলেন, কারণ তাকে জীবিত কবরে দেওয়া হবে। সেই কথা যখন বললেন, নারীটা বললেন, স্যার আমি মিথ্যে কথা বলছি না স্যার, যেটা সত্যি সেটা বলেছি, আমি কোনো কিছু করি নাই স্যার, বালাই করতে এসেছিলাম, রানে হাত দিলাম, লাগিয়ে গেছে স্যার। বলছে, মিথ্যে কথা বলো না, এখানে কোনো কিন্তু আছে। কিন্তু ইমাম মালিক বললেন, হে নারী, আমি তাহলে ফরমান লিখতেছি, আমি বিচার লিখতেছি, তোমারে জীবিত কবর দেওয়ার জন্য লিখতেছি। এই কথা যখন বললেন, নারীটা বললেন, স্যার আমারে মাফ করে দিয়েন স্যার, একটা ঘটনা হয়েছে স্যার। কি ঘটনা? আমি তার শরীর ধোয়ার পরে যখন রানটার মধ্যে যখন হাত দিলাম, পাছার মধ্যে যখন হাত দিলাম, শরম জায়গার মধ্যে যখন হাত আমি দিয়েছি, এই নারীটার সম্পর্কে আমি খারাপ একটা মন্তব্য করেছি, খারাপ একটা আমি ধারণা করেছি, মন্তব্য করেছি। আমি
কারণ আমি এই নারীটাকে জীবিত থাকতে একটা পুরুষের সাথে আমি হাঁটতে দেখেছি, সেই দিন থেকে আমি তারে খারাপ বলে জানতাম। আজকে ডেড বডি যখন দুইতে আসলাম, দৌত করতে আসলাম, আমার ওই কথা মনে পড়ার কারণে রানে শরম জাগাতে হাত দিতে আমার ওই কুদারণা, আমার ওই মন্তব্যের কথাটা মনে পড়ে আমি মন্তব্য করে ফেলেছি। আল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ বললেন, হে নারী, তুমি একদমই তো সত্য কথা বলছো। আল্লাহর কোরআন বলেছে, হে নারী, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতা আবাদা উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। সূরা নূরের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন মানুষ যদি কোনো ভালো মেয়ের প্রতি যদি খারাপ একটা বদনাম করে, তুহমত যদি দেয়, এটা যদি একটা বড় অপরাধ যদি করে, বদনাম যদি করে, এটার পক্ষে যদি 4 জন সাক্ষী হাজির করতে না পারে, আল্লাহর কোরআন বলছে ওই নারীটাকে, বিশৃঙ্খলা নারীকে, মিথ্যাবাদী নারীর শাস্তি হলো 80টা বেত মারা লাগবে। কয়টা বেত? ওই নারীটাকে 80টা বেত মারা লাগবে। ও নারী, তুমি তো স্বীকার করেছ, কুদারণা করেছ, খারাপ মন্তব্য করেছ, আর এইটা যদি সত্য হয় 4 জন সাক্ষী এনে দাও, সাক্ষী হাজির করো। তোমার মন্তব্য যদি সঠিক হয় কি দাও? 4 জন সাক্ষী হাজির করে দাও। আর 4 জন সাক্ষী যদি হাজির করতে না পারো, তাহলে তোমাকে 80 দুর্রা খাওয়া লাগবে, 80 ভেদ তোমাকে খেতে হবে। এই ফরমান যখন জারি করে দিয়েছেন, মেয়েটা হু হু করে কেঁদে দিয়েছেন, হুজুর আমার কাছে তো সাক্ষী নাই, সাক্ষী যদি না থাকে তোমাকে খেতে হবে 80 দুর্রা। কত দুর্রা? সাক্ষী দিতে পারল না, দাজ্জাল হাজির হল, বেদ যিনি মারবেন সেই ব্যক্তি হাজির হল, ছামরার বেদ নিয়া ওই নারীটাকে বলে, হে নারী, তুমি উপর হও। নারীটা উপর হয়ে আছে, খেয়াল করেন আমার ভাইরা, নিচে লাশ, হাত আছে এভাবে করে লাগিয়ে রানের উপরে, আর এভাবে করে পিঠটা উপর হয়ে লাগিয়ে দিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত দিলেন, তাকে কত দুর্রা মারা হোক? 80 দুর্রা মারা হোক। এক এক করে করে 80টা দুর্রা মারার জন্য দুর্রা মারা শুরু করে দিলেন। মারতে মারতে ওই দুর্রা মারতে মারতে নারীটারে 79টা দুর্রা মেরে দিলেন। আহারে, নারীটা ডলে পড়ে যাচ্ছে, প্রাণ চলে যায় অবস্থা। এমন সময় দেখে যে হাত এখনো ছুড়ে নাই, এখনো হাত এখনো ছুটে নাই, এখনো আলাদা হয় নাই, রান থেকে ছেড়ে দেয় নাই হাতটা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ওই দুর্রা প্রহারকারী ব্যক্তি বললেন, স্যার 79টা দুর্রা হয়ে গেল, মাত্র একটা দুর্রা বাকি আছে স্যার, নারীটার অবস্থা খারাপ, মনে হয় এখনই মরে যাবে স্যার। এখনো তো হাত তো ছেড়ে দিল না, হাত তো ছেড়ে। ইমাম মালিক রাহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে যাওয়ার বলে থামো। আবার কোরআন শরীফ নিয়ে গবেষণা শুরু করলেন, হাদিস শরীফের নিয়ে গবেষণা শুরু করলেন, ফিকহের মাসালা নিয়ে গবেষণা শুরু করলেন। ইমাম আজমের সামনে কোরআনে কারিমের ওই আয়াতটা বেশি উঠছে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যে বলে, সূরা নাম 115 নম্বর, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআনে কোনো কথা মিথ্যা নাই, সমস্ত কথাগুলো সত্য। কোরআনের কথা যদি সত্য হয় তাহলে হাত ছেড়ে দেওয়ার কথা ছেড়ে কেন দিল না? ওয়া আদালা, আর আল্লাহর বিচারের মধ্যে কোনো অন্যায় নাই, নিয়াই বিচার, নিয়াই। আবার বললেন লাস্টে, ও দুর্রা মারনেওয়ালা প্রহারকারী ব্যক্তি, টেনশন করিও না, আমিও টেনশন করব না। এক কাজ করো, একটা দুর্রা যে বাকি আছে তুমি ওই দুর্রাটা চালাই যাও। দুর্রাটা যখন ওই নারীর পিঠের উপরে যখন 80 নম্বর দুর্রাটা চালাই দিল, ঠাস করে রান থেকে হাতটা ছুটে গেল। সুবহানাল্লাহ। আমার বাইরে একটু চিন্তা করে দেখেন, আমরা এই পৃথিবীর জমিনে কত মিথ্যা কথা বলেছি, কত আমরা কুদারণা করেছি, কত ধরনের মিথ্যা মামলা দিয়ে মানুষকে আমরা হয়রানি করেছি।
এই সমাজে আমরা বসবাস করি, এক ভাই আরেক ভাই সম্পর্কে কত খারাপ মন্তব্য করি, এক নারী সম্পর্কে আরেক নারী কত মন্তব্য করি। বাইরে ভাই আপনাদের পায়ে ধরে বলি, আজ থেকে মাহফিল থেকে আমরা একটা ওয়াদা দিব, আমরা কোনো মানুষকে খারাপ ধারণা আমরা করব না, ঠিক কি না? একটু হাত উঠে আল্লাহকে দেখায়, আজ থেকে আমরা কুধারণা করব না। ও বন্ধু, কুধারণা করব না, ভালোটা ধারণা করব, আমাদের কবুল করো আমিন। বন্ধুরা হাত উঠাইছেন, ধন্যবাদ। আমরা যদি এক ভাই আরেক ভাইকে ভালোবাসি, এক ভাই আরেক ভাই সম্পর্কে খারাপ মন্তব্য না করি, সমাজ ভালো হবে না মন্দ হবে? বলেন, ভালো হবে না মন্দ হবে? ভালো হবে না মন্দ হবে? এখন শিক্ষণীয় বিষয় আসেন আমার ভাইয়েরা। শিক্ষণীয় বিষয়গুলো যদি বলতে চাই, আমাদেরকে কয়েকটা জিনিস শিখতে হবে। জালেমের সামনে আমরা মাথা নত করতে পারি না, আমরা মাথা নত করতে পারি না। আমরা ঈমান আমরা ছেড়ে দিতে পারি না, আমরা শিরিক গুনাহ আমরা করতে পারি না। আমরা জীবন থাকতে আমরা আমাদের ঈমানের পরীক্ষা আমরা দিতে রাজি, ঠিক কি না? আমি কয়েক মিনিটে ওয়াজ শেষ করবো, একটু সমাজের করণীয়গুলো শোনেন যুবক ভাইয়েরা। এক নম্বর, যুবক ভাইদেরকে সমাজের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদেরকে দিতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কাজটা করতে হবে সমাজের যুবক ভাইদেরকে, ঠিক কিনা? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমাদের ভিতরে একটি দল থাকা উচিত যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। এমন একটা দল আমাদেরকে থাকতে হবে, সেই দলটা হবে যুবক দল, ঠিক কিনা? ও বন্ধু, এখন কারা কারা যুবক একটু হাত উঠে দেখায়। মুরব্বীরা না, যুবক ভাইরা হাত উঠাবেন। যুবক ভাইরা হাত উঠান। আমাদেরকে কোরআন দায়িত্ব দিয়েছে, আমরা আল্লাহর পথে ডাকবো। কার পথে? সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা দেব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলাম সেরা জাতি, আমাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হলো সৎ কাজের আদেশ, আরেকটা হলো অসৎ কাজের নিষেধ, ঠিক কি না আমার ভাইয়েরা? এরপরে আসেন, সৎ কাজের আদেশ বলতে কি? দরিদ্র অসহায় মানুষদেরকে আমাদের সাহায্য করতে হবে। এরপরে আসেন, আমাদেরকে উদ্যোগ নিতে হবে ভালো কাজ করার জন্য। কোন একটা নারী বিবাহ হতে পারছে না, আমাদের সমাজের যুবক ভাইরা যদি দেখি যে অমুক গরিবের মেয়েটা বিয়ে হচ্ছে না, আমরা দেখতেছি অনেক বছর ধরে পড়ে আছে, আমরা যুবক ভাইরা উদ্যোগ নেব, পয়সাওয়ালা মানুষের সাথে পরামর্শ করে যেভাবে পারি আমরা ওই নারীটার বিবাহের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। এটা যুবক ভাইদের কাজ। এরপর একটা ছেলে লেখাপড়া করতে পারে না, টাকা পয়সা তুলে সাহায্য করব। এরপরে কারো একটা ঘর ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, রাস্তাটা ভালো না, আমরা টাকা পয়সা তুলে সমাজের যুবক ভাইরা উদ্যোগ নেব, আমরা ওই একটা ঘর আমরা বেঁধে দেবো তার কোনো রকম থাকার জন্য, যে যার ঘর নাই আর রাস্তা একটা ভেঙে গেছে, কষ্ট হচ্ছে যাওয়ার জন্য। আমরা মসজিদে দান করতে সওয়াব বুঝি। ও বন্ধু, মসজিদে যদি টাকা দেন 5,000 মানুষের নামাজ পড়বে, কিন্তু 5,000 সওয়াব পাবেন। আপনি যদি একটা রাস্তা যদি করে দেন, এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ মানুষ হেঁটে যাবে, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে চিন্তা করেন, মসজিদে টাকা দেওয়ার চেয়ে বেশি দামি হলো রাস্তা করে দেয়া। রাস্তা যদি করে দেন, ও বন্ধু, রাস্তা যদি করে দেন, রাস্তা দিয়ে কোটি কোটি মানুষ হাঁটবে, এই মানুষ যতবার কদম মারবে ততবার সওয়াব পাবেন। শুধু আমরা মসজিদে দান সওয়াব বুঝি। ও বন্ধু, আজকে নতুন একটা ওয়াজ শিখে যান। রাস্তায় কাজ করা, রাস্তায় শ্রম দেওয়া, রাস্তায় টাকা দেওয়া, রাস্তা বেঁধে দেওয়া, সেটাও মসজিদে দান করার চেয়ে বেশি সওয়াব, ঠিক কিনা? বুঝা গেল? মসজিদে নামাজ পড়লে 5,000-এ পড়ে, যে রাস্তা আপনি বেঁধে দিয়েছেন সেই রাস্তা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তা দিয়ে হাঁটে, এত সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে দ্বিতীয় নম্বর পরামর্শ হলো, যুবক ভাইদেরকে পরামর্শ ভিত্তিক চলতে হবে। ও বন্ধু, ঝগড়া হবে যদি একা কাজ করেন, একটু পরামর্শ করে চলবেন।
সুরা বাইনাহুম কোরআনে আছে, পরামর্শ করে চললে কোনো ধরনের ঝগড়া হবে না, একটু পরামর্শ করে চলবেন। এরপরে তৃতীয় নম্বর হলো সমাজ থেকে কুসংস্কার অনইসলামিক রীতিগুলো আমাদেরকে বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? নাচ গান বন্ধ করা লাগবে, গান বাজানা বন্ধ করা লাগবে। এখন তো আমাদের দেশে আইনগুলো তৈরি করে বড় লোকেরা, আর আইনগুলো প্রয়োগ হয় গরিবের উপর, ঠিক কিনা? বড় লোকের জন্য কোনো আইন না, বড় লোকের রায় তৈরি করে আর আইনগুলো চাপাইয়া দেয় গরিবের উপরে, ঠিক কিনা বলেন? বড় লোকের ঘরে যদি গান বাজানা করে কেউ আওয়াজ করতে পারে না, গরিবের ঘরে যদি গান বাজানা করে সাথে সাথে সমাজে প্রতিরা গিয়ে বাধা দিতে চায়, ঠিক কিনা? ও বন্ধু, অন্যায় করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, সমাজ থেকে অনইসলামিক সংস্কৃতি বন্ধ করতে হবে, নাচ গান বন্ধ করা লাগবে, যৌতুক প্রথা বন্ধ করা লাগবে, বাল্য বিবাহ বন্ধ করা লাগবে, যত্রতত্র টেলিভিশন চালানো যাবে না, মোবাইল ব্যবহার করা যাবে না, মেহেদি অনুষ্ঠান এটা করা যাবে না। মোবাইল নিয়ে যত্রতত্র যদি বসে থাকে, এটা সমাজ থেকে উদ্যোগ নেওয়া লাগবে। একটা ছেলে যদি শুধু মোবাইল কানে দিয়ে ঘুরে, আপনারা সমাজের লোকেরা তারে ডাকবেন, ডাকার পরে ভাই খারাপ ব্যবহার করবে না, ভালোবাসা দিয়ে বলবেন, বসো, তোমাকে তো অনেক ভালো লাগে, তোমার বাবাকে চিনি, বাবা তুমি তো পড়ালেখা করো, তোমার আজকে অনেকদিন ধরে দেখলাম তোমার কানে মোবাইল, এই মোবাইলটা তো তোমারে শেষ করে দিয়েছে। একথা বলে তারে পরামর্শ দিতে হবে, বাবা তোমারে তো কাজ করতে হবে, এই কাজ করা যাবে না, মোবাইল ব্যবহার করা যাবে না, মোবাইল তো প্রয়োজনে ব্যবহার করবা। রাস্তাঘাটে তুমি মোবাইল নিয়ে বসে থাকো, আর দোকানে মোবাইল নিয়ে ছক্কা খেলা হয়, ঠিক কিনা বল? ও বন্ধু, এটা খেলতে পারেন না, এটার দ্বারা নামাজের বিঘ্নতা ঘটে, এটার দ্বারা ফালতু সময় নষ্ট হয়, এটার দ্বারা অলস হয়ে যায়, এটার দ্বারা ঘরে অশান্তি নেমে আসবে, কারণ কাজ করে না। মোবাইল নিয়ে ছক্কা খেলা খেলে ঘরে যখন টাকা ছাড়া যায়, চাউল টাকারা বউ ঝগড়া দেয়, ঝগড়া দিলে স্বামী স্ত্রীর ভিতরে মারামারি হয়, যার টাকা নাই বউয়ের কাছে তার কোনো দাম নাই, ঠিক কিনা? এই মোবাইলে আর জীবন শেষ গড়ি দিয়ে, ঠিক কিনা? আদব কায়দা সালাম কালাম হমি কাগেয়ে, প্রেম প্রীতি ভালোবাসা বাড়ি কাগেয়ে, এই মোবাইলে আর জীবন শেষ গড়ি দিয়ে, ঠিক কিনা? মা বাপর কথা মত ফুয়াশা কাচলিত নসার, রাত 12টার আগে এখন খন ফুয়া গুম নজার, ঠিক কিনা? জিবা গুমজার সম্বল বুতর, জিবা গুমজার সম্বল বুতর, লাঠি জ্বলি রহিয়ে, এই মোবাইলে আর জীবন শেষ গড়ি দিয়ে, ঠিক কিনা? 24 ঘন্টা এই মোবাইলত ভালোবাসা সেটিং চলের, এমবি ফুরাই গেইলে আবার মা বাপর পকেট মারের, ঠিক কিনা? জিবা মারের ইবা তো অবাই নষ্ট হয়ে গিয়ে, এ মোবাইলে আর জীবন শেষ গড়ি দিয়ে, ঠিক কিনা? গান বেশি গাইতেছি না, গান গাইলে আপনারা মাইন্ড করবেন। আমার ভাইয়েরা, আমি শেষের দিকে যাচ্ছি। এরপরে সমাজের যুবক ভাইয়েরা, আপনাদেরকে উদ্যোগ নিতে হবে, মাদক দ্রব্য বন্ধে সবাইকে ভূমিকা পালন করতে হবে। ইয়াবা যারা খায় তাদেরকে চিহ্নিত করে তাদেরকে মারা যাবে না, তাদেরকে পরামর্শ দিতে হবে, তাদের পিছনে মানুষ লাগাই দিতে হবে, মারার জন্য না, ধরার জন্য না, তাদেরকে ডেকে চা খাওয়াবেন, আস্তে আস্তে মগজের মধ্যে ভালো জিনিস পরামর্শ দিবেন, এটা থেকে ফিরে আনতে হবে। মদ জুয়া মোবাইল এগুলা থেকে তাদেরকে বাঁচাতে হবে। এরপর আমার ভাইরা, ফুরকানিয়া মক্তব মাদ্রাসাকে মৌলিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা নিশ্চিত করা লাগবে। যে শিক্ষা ব্যবস্থা আমাদের ছেলেদেরকে যদি ফুরকানিয়ে না পাঠান, কোরআনের শিক্ষা যদি না দেন, আদব কায়দার শিক্ষা যদি না দেন, আমাদের ছেলেরা আপনাদের কবরে আর কোনোদিন দাঁড়াবে না, ঠিক কিনা? আপনারা জানেন কিনা, এখন তো শরীফ থেকে শরীফা পড়ালেখা, ছেলেরা হবে মেয়েদের মতো, মেয়েরা হবে ছেলেদের মতো, লম্বা লম্বা চুল রাখবে, একটা ছেলে শাড়ি পরে চলাফেরা করবে, হাতের মধ্যে ছুরি লাগাবে, কানের মধ্যে দুল দেবে, ওনারা চুল লম্বা করবে, লিপস্টিক লাগাবে, কিছু বলতে পারবে না। সরকার এমন শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়েছে, শরীফের থেকে শরীফা, নাম হলো শরীফ। সে বলছে আমার বাবা নাম রেখেছে, আমার নাম শরীফ, কিন্তু আমি শরীফা হয়ে গেলাম, নিজেকে শরীফা মনে করি, মেয়ে মনে করি, এই কারণে মেয়ের মতো চলি। তারা যদি জিজ্ঞাসা করে তোমার যে শরীফা,
হ্যাঁ আমি শরীফা, আমার বাবা কিন্তু আমাকে রেখেছে শরীফ, অঙ্গ প্রত্যঙ্গ হলো কিন্তু শরীফের লজ্জাস্থান আছে তার পুরুষের, আর সে দাবি করে নারীর পোশাক পরে দাবি মনে করে। যদি তারে বলে তুমি কারে বিয়ে করবা, সে বলবে আমি যেহেতু শরীফ পা, শরীফ পা, আমি তো বাবা ছেলে নাম রাখলে কি হবে, আমি মনে করি নিজেরে মনে করি মেয়ে, আমি যেহেতু মেয়ে আমি ছেলেরে বিয়ে করব। ছেলেরে যদি বিয়ে করে সেও তো আসলে ছেলে, ছেলেরে বিয়ে করা মানে হলো সমকামিতা, পুরুষে পুরুষে জানা চালু করে দিয়েছে, ঠিক কিনা বলো, ঠিক কিনা? শেষ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা। ও বন্ধু শেষের দিকে যায়, ফুরকানিয়া মাদ্রাসা বন্ধ করবেন না, যেভাবে পারেন ফুরকানিয়া মাদ্রাসা চালু করেন। ফুরকানিয়া মাদ্রাসা 5 ওয়াক্ত নামাজ শিখাবে, ফুরকানিয়া মাদ্রাসা কালামা শিখাবে, ফুরকানিয়া মাদ্রাসা জানাজা শিখাবে, ফুরকানিয়া মাদ্রাসা ইজ্জত করা শিখাবে, ফুরকানিয়া মাদ্রাসা আপনার কবরের পারে গিয়ে কোরআন পড়া শিখাবে, ফুরকানিয়া মাদ্রাসা কবরে আপনার শান্তিতে রাখবে, ঠিক কিনা? এরপর আমার ভাইয়েরা, মুরব্বীদেরকে সম্মান মর্যাদা সমাজের মধ্যে নিশ্চিত করা লাগবে। এলাকার মুরব্বীরা যারা আছে সমাজের ভাইদেরকে উদ্যোগ নিতে হবে। এলাকার মুরব্বীদের সম্মান সমাজের যুবক ভাইদেরকে নিশ্চিত করতে হবে। তার মানে সমাজে মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে ধরে ফেলতে হবে, এটার একটা বিচারের আওতায় আনতে হবে। এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। মুরব্বী যারা আছে তাদের সম্মানের নিশ্চিত মর্যাদার ব্যবস্থা সমাজের যুবক ভাইদেরকে উদ্যোগ নিতে হবে, ঠিক কিনা? এখন তো কোন আদব কায়দা আছে নাকি, এটা আমাদেরকে উদ্যোগ নিতে হবে। এরপর আমার ভাইয়েরা, নারীর মর্যাদা, সমাজে যে নারী আছে আমাদের মা বোনেরা, তাদের মর্যাদা আমাদেরকে নিশ্চিত করা লাগবে। একটা নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায় ইফতিজিন করা যাবে না, ইফতিজিন যদি করে সেটা যদি কবর পান ওই ছেলেকে আনতে হবে। আনার পরে ভাই মারামারি করে কাউকে দমানো যায় না, তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা লাগবে, পরামর্শ দিতে হবে, চা খাওয়াতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে যে নারীটাকে তুমি ইফতিজিন করতেছো, বাবা তোমার ঘরে কি মা নাই, তোমার ঘরে কি বোন নাই, এটা যদি তোমার বোন হতো, এটা যদি তোমার মা হতো, তুমি কি পারতা? সে কথা বলে চা পানি খাওয়াইয়া তাকে বুঝাতে হবে। এরপরেও যদি না হয় সমাজপতিরা সিদ্ধান্ত নিয়ে তার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়ে আইনের কাছে তাকে সুপর্দ করতে হবে, ঠিক কিনা? এই দেশের ইফতিজিনের আছে, আইন আছে না? এই ভূমিকা সরকার রাখতে পারবে না, আপনাদেরকেই রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, এভাবে করে আমরা এই ভূমিকাগুলো রাখবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এখন সর্বশেষ একটি কথা বলে, আমরা যে অনেক কথা বলেছি, অনেক ওয়াদা দিয়েছি আমরা, এখন আমরা কাজ করব। কেউ করুক বা না করুক, আমি ইসলামের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমার মুখে মুখে গানটা বলেন, কেউ না করুক আমি করব কাজ, বলেন কেউ না করুক আমি করব কাজ। আল কুরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কুরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, এটা জানেন না? কেউ না করুক, মনে হয় আপনারা করবেন না। এই যুবক ভাইরা মাহফিল দিয়েছে, আপনারা যদি বলেন কালকে আমরা বেনামাজি থাকব, কালকে আমরা কোনো ইসলামের ভালো কাজের দিকে যাব না, এটা যদি করে মাহফিলের কোনো দাম আছে ভাই? আমি লাস্টে গানটা দিয়েছি, আপনাদের থেকে আবার ওয়াদা নিচ্ছি, বলেন কেউ না করুক আমি করব কাজ। কাজ করতে কে বলেছে? আল কুরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কুরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, আল্লাহু আকবার। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না। দিনের কাজে ব্যস্ত রব, দিনের কাজে ব্যস্ত রব, বরং সকাল কাজ। কেউ না করুক আমি করব কাজ, বলেন কেউ না করুক আমি করব কাজ।
আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। আমি তাই তো থামবো না, বাধা মানবো না, ঠিক কিনা? আমি তাই তো থামবো না, বাধা মানবো না। আমি মিছে খাদবো না, বৃথা সাজবো না। আল্লাহু আকবার। আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ, আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ। কেউ না করুক আমি করব কাজ, ঠিক কিনা? কেউ নামাজ পড়ুক বা না পড়ুক, আমি নামাজ পড়বো। এরপর আমার ভাইদেরকে নামাজের পথে আমি ডাকবো, ঠিক কিনা? আমি ইয়াবা খাবো না, ইয়াবা ব্যবসা করবো না, আমি দিনের পথে চলবো, আমার ভাইদেরকে দিনের পথে ডাকবো, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, কেউ না করুক আমি করব কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।